বক্তব্যের প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই আগস্ট 2024 আন্দোলনে শহীদ এবং বাংলাদেশ বিনির্মাণে যারা এ পর্যন্ত আত্মহত্যা দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে এই অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা ছুটির দিনে কষ্ট স্বীকার করে এই হাওরকন্যা সুনামগঞ্জের বৃষ্টির মধ্যে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। এই কারণে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগেও আমরা সবাই পরিচিত মুখ, মোটামুটি দু একজন নতুন এসছেন এখানে। বিশেষ করে আমার সহকর্মী বিচারকবৃন্দের মধ্যে অনেকেই নতুন। তো আমাদের অভিজ্ঞতা রয়েছে এরকমের কনফারেন্স করার আন্তরিক পরিবেশে। আমাদের দুইটা বিধি, যে বিধি দুটো খুব বেশি জনসমক্ষে আলোচনা করা হয় না, সেটা হচ্ছে সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স। এটা বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আমাদের গাইডবুক। সেই গাইডবুকের মধ্যে সুপ্রিম কোর্ট করে থাকে, এই অর্ডার দিয়ে থাকে, কম্পাইল করে থাকে। তো সেখানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সব ডিপার্টমেন্টের সাথে 3 মাস অন্তর অন্তর আমাদেরকে বসার নির্দেশনা রয়েছে। তো আমরা লিগ্যাল এইড কমিটি আবার প্রত্যেক মাসেই বসি। তো সেই কমিটিতেও আমরা প্রায় প্রত্যেকেই এখানকার যারা আছে এখন স্টেক হোল্ডার সবাই উপস্থিত থাকি। মোটামুটি আমার বিচারক বৃন্দের মধ্যে অনেকে থাকেন না। তো আমরা মূলত যে কাজগুলো করে থাকি এখানে, সেগুলো আপনাদের সামনে বলা, উপস্থাপন করা এবং আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা কামনা করা। আমরা কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছি, কোথায় কোথায় আমরা সুচারুভাবে আমাদের দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত হচ্ছি, সেগুলো উপস্থাপন করা এবং সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করা। এটাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এবং পরস্পরকে জানা এবং চেনা এবং সবার মধ্যে যদি সুসম্পর্ক বহাল থাকে, এইটার আলটিমেট সুবিধাভোগী হলো এই অঞ্চলের জনগণ। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যদি আমরা সুসম্পর্ক বজায় রেখে আমাদের নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করি, সেটার মূল উপকারভোগী হবে এই অঞ্চলের জনসাধারণ, সুনামগঞ্জের জনসাধারণ। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা প্রত্যেকেই প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আমাদের আজকের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।